SM এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 24 ইঞ্চি একটি এলইডি টিভি আছে, যেটা সমস্যা হচ্ছে প্যানেল রিলেটেড প্রবলেম। আমি আপনাদেরকে আগে একটা মেসেজ দিয়েছিলাম যে আমার এই চ্যানেলে মানে প্যানেল রিলেটেড যে প্রবলেমের যে সমস্যার যে ভিডিওগুলা, এই ভিডিওগুলাই মানে আমি দেওয়ার চেষ্টা করব বেশিরভাগ। তো আমি আপনাদেরকে যদি এটা সমস্যাটা দেখানোর চেষ্টা করি। পাওয়ার কেবলটা অন করছি, টিভিটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এটার পাওয়ার বাটনগুলো সম্ভবত শর্ট আছে, যে কারণে অন হয়ে গেছে সাথে সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কোনো লেখা নাই, ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, কালো, কিন্তু ব্যাকলাইটটা আমাদের 100% ওকে আছে। তো এটার ব্যাকপার্টটা আমরা যদি প্রথমে খুলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইনোলাক্সের একটি প্যানেল ব্যবহার করা হয়েছে। মডেল নাম্বার হচ্ছে V236BJ1 P03। এটা ইনোলাক্সের একটি প্যানেল, খুবই ভালো কোয়ালিটির একটা প্যানেল। এটা রেজুলেশন হচ্ছে 1366/768। কালারটা খুবই সুন্দর এই প্যানেলের। তো আমরা প্রথমে এটার ভোল্টেজগুলো একটু মেজারমেন্ট করে দেখব যে আমাদের VGH, VGL, AVDD এই ভোল্টেজগুলা ঠিক আছে কিনা। তারপর সেক্ষেত্রে পরবর্তীতে আমরা সামনের দিকে আগে যাব। প্রথমে আমরা ভোল্টেজগুলো একটু মাপ দিয়ে দেখব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ইনপুট ভোল্টেজটা আমাদের ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে। ইনপুট 12 ভোল্ট ঠিক আছে। VGH ভোল্টেজটা যদি আমরা একটু চেক দিই, এটা হচ্ছে আমাদের VGH পয়েন্ট। VGH এ কোনো ধরনের কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না। আপনাদেরকে যে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যে এখানে লেখা আছে কিন্তু VGH। এটা 28 ভোল্ট সামথিং থাকার কথা। না, এখানে VGH কোনো ভোল্টেজ নাই। আমরা যদি VGL ভোল্টেজটা চেক দেওয়ার চেষ্টা করি, এটা ডান পাশে একটা পিন দেওয়া আছে VGL। যে এইখানে হচ্ছে VGL পয়েন্টটা আমাদের আছে, এটা -7 ভোল্ট থাকার কথা। আমাদের VGL ভোল্টেজটাও মিসিং, VGL ভোল্টেজটাও নাই। আমরা যদি টিকন বোর্ডটা একটু দেখার চেষ্টা করি যে আসলে সমস্যাটা কোথায়, তাহলে আমরা কিছুটা হয়তো বা বুঝতে পারবো। ডিসি টু ডিসিআইসি কাজ করতেছে না, যে কারণে VGH বা ডিসি টু ডিসিআইসি যে সকল ভোল্টেজগুলো জেনারেট করে, এই জাতীয় কোনো ভোল্টেজ এটার মধ্যে নাই। এটার যে ডিসি টু ডিসিআইসিটা, এটা হালকা একটু পুরা দেখা যাচ্ছে। যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ডিসি টু ডিসিআইসিটা হালকা একটু পুরা। এই যে আপনারা এখন দেখতে পারতেছেন একদম সাইড দিয়ে পুড়ে গেছে, যে কারণে হয়তো বা আমাদের ডিসি টু ডিসিআইসি কোনো ধরনের কোনো ভোল্টেজ নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা ওই প্যানেলটাকে সম্পূর্ণরূপে খুলে নিব, যাতে আমরা ডিসি টু ডিসিআইসিটা লাগানো আমাদের জন্য সহজ হয়। যদি আমরা বডিতে রেখেই যদি লাগাইতে যাই, তাহলে সেক্ষেত্রে অনেক সময় হটগানের হিটে প্লাস্টিকের ফ্রেমটা অনেক সময় পুড়ে যায়। তাই আমরা প্যানেলটা খুলে নিয়েছি। আমরা প্রথমে ডিসি টু ডিসিআইসিটা চেঞ্জ করব।
অন্যদিকে কোনো কিছু আমি পুরাটোরা দেখতেছি না। আমাদের কফের যে লাইনটা আছে লাইনগুলো আমাদের ঠিক আছে, এখানে কোনো পুরাটোরা নাই। যে আপনারা যখন কাজ করেন তখন সেই ক্ষেত্রে যখন যদি কোনো আইসি পুড়ে যায় বা এরকমটিভাবে মানে দেখা যায় যে পুড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে অন্য জিনিসগুলো একটু মানে দেখে কাজ করার চেষ্টা করবেন, যাতে করে এইটা কাজটা করলে যেন ওকে হয়, আমাদের অন্য কিছু সমস্যা নাই। আমি আরেকটা টিকন নিয়েছি, নতুন টিকন বলতে আরেকটা প্যানেল ভাঙা ছিল, ওইটা থেকে একটা টিকন নিয়েছি। ওইটাতে যে ডিসি টু ডিসি আইসিটা আছে, এই আইসিটা আমরা এখন ওইটাতে লাগাবো। ডিসি টু ডিসি আইসিটা যখন হটগানের মাধ্যমে আপনারা তুলতে যাবেন, তখন সেই ক্ষেত্রে যদি কোনো সময় আইসি পুড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে একটু হিট বেশি প্রয়োজন হয় এবং সময় নেয় একটু বেশি। অর্থাৎ হটগান যে মাত্রায় হিট আছে, এই হিটে থাকলেও সময়টা একটু বেশি লাগে। আপনারা একটু দেখবেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু রজন নিয়ে নিছি, যাতে করে মানে উঠাইতে একটু সহজ হয়। এই আইসিটা উঠাইতে যে আমার যতক্ষণ সময় লাগবে, কিন্তু ওই মানে যে নতুন টিকনটা নিয়েছি ওইটা থেকে উঠাইতে এত সময় আমার লাগবে না। দেখুন আমি হিট দিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু হিট মানে আইসিটা আমার এই যে মাত্র উঠলো, অর্থাৎ সময়টা আমার একটু বেশি নিয়েছি। বেশি নেওয়ার পিছনে একটা কারণ আছে, এটা নিয়ে না হয় আরেক সময় বলবো। তো আমরা পরিষ্কার করে নিব। হালকা একটু রজন দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আইসিটা বসানোর সময় মানে সুন্দরভাবে বসে যায়। বাজারে কিছু পেস্ট পাওয়া যায়, কিন্তু ভালো কোয়ালিটির পেস্ট না হইলে মানে পেস্ট দিয়ে কাজ করা খুব মুশকিল। এই কারণে আমি রজন দিয়ে এই কাজটা করার চেষ্টা করি। রজন দিলে এই কাজটা খুব মানে পারফেক্টভাবে হয়ে যায় খুব দ্রুত। এখন আমরা আমাদের ওই টিকন থেকে আইসিটা আলাদা করে নেব। আইসিটা রিমুভ করা হয়ে গেছে। এখন আমরা যখন আপনারা পরবর্তীতে আইসিটা একটা থেকে উঠায় আরেকটার মধ্যে লাগানোর চেষ্টা করবেন, তখন হটগানের এয়ার প্রেশারটা আছে, অর্থাৎ বাতাসের যে প্রেশারটা আছে, এটা হালকা একটু কমায় দিবেন এবং তাপমাত্রাটাও একটু কমায় দিবেন, তাহলে সেই ক্ষেত্রে মানে লাগানোটা সহজ হবে। কারণ হচ্ছে অনেক সময় হাওয়ার প্রেশার বেশি থাকলে অনেক সময় আইসি মানে ওই প্রেশারে উড়ে যায়, হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটু চেক করে দেখব যে আমাদের যে সাইটের যে পিনগুলো আছে, এই পিনগুলা একটা আরেকটার সাথে লেগে আছে কিনা, সুন্দর হয়ে লাগছে কিনা এবং কোনো শর্ট আছে কিনা, এটা আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। আমাদের এই সাইডটা 100% ওকে আছে, এই সাইডটাও ঠিক আছে, সবগুলা সাইটই ওকে আছে। একটু সাবধানে কাজ করতে হয়। এই টিকন বোর্ডটা যেহেতু মানে পিসিবিটা একেবারে পাতলা, অনেক সময় বেশি হিট যদি লেগে যায়, তাহলে সেক্ষেত্রে মানে টিকন বোর্ড ফুলে যায়, পরবর্তীতে আর আইসি লাগানোর মতো কোনো সিস্টেম থাকে না। সেক্ষেত্রে একটু মানে সাবধানতা নিয়ে কাজ করাটা উত্তম। এখন প্যানেলটা আমরা ফিটিং করে নিব, তারপর আমাদের চেকের পালা। ফ্রন্ট ফ্রেমটা লাগানোর সময় খুব সাবধানে লাগাবেন, যেন ওই প্যানেলটা ঠিকঠাক মতো সাইডে ফ্রেমের মধ্যে বসছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে সাইডের যে লকগুলো আছে, প্লাস্টিক লকগুলো, এই লকগুলো লাগানোর সময় প্যানেল কিন্তু চাপে পড়ে কিন্তু প্যানেল ভেঙে যায়। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আসলে এই টেকনিক্যাল কাজগুলা একটু সতর্কতা না হয়ে করলে পরে সমস্যা হয়েই যায়। এটা নিয়ে পরবর্তীতে
মানে যারা এই জাতীয় কাজ করে তাদের তো দুর্নামের কোনো শেষই নাই। মানে তারপর আবার অনেক কথাবার্তাও শুনতে হয় কাস্টমারের। এই ব্যাপারটা একটু এক্সট্রা যত্ন নিয়ে কাজটা করাটাই সবচেয়ে উত্তম। আমাদের ব্যাকলাইট চলে আসছে, আমরা দেখব এখন। আমাদের এলজি লেখা চলে আসছে, সম্পূর্ণ লেখা ঠিক আছে। আমাদের প্যানেলটি 100% রান হচ্ছে। যদি আমরা ডিশের কেবলটা লাগিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমাদের ছবির মানটা কেমন আসে। ছবিটা 100% ঠিক আছে। তো এটা ডিসি টু ডিসি আইসি খারাপ ছিল, ডিসি টু ডিসি আইসি যে কোনো কারণে হয়তো পুড়ে গেছে, এই কারণে আসে নাই। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।